আজকে কি শোনা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে আগের মতোই আমরা যদি একটা ইকুয়েশন কনসিডার করি যে এ নট বাবা আচ্ছা যাচ্ছি। হ্যাঁ এ ওয়ান তাই না, dy dx এ টু ওয়াই। আচ্ছা, তাহলে এটা নরমালাইজড ফর্মে নিয়ে যাই। d square y dx square plus p1 dy dx is 0। ঠিক আছে, তাহলে আর এখানে p1 সমান কত, a1 বাই a নট তাই না? এটা তো গতদিন আমরা দেখেছিলাম তাই না? এখন ধরে নিচ্ছি কি, সাপোজ p1 and p2 p1 and p2 at least one of এখানে লিখো is ধরে নেওয়া হচ্ছে যে কমপক্ষে একটা হয় p1 অথবা p2 অথবা দুইটাই অ্যাটলিস্ট ওয়ান, দুটাও যদি হয় অসুবিধা নাই, যে এক্স নট পয়েন্টে অ্যানালাইটিক হবে না। হ্যাঁ, এটা ধরে নেওয়া হচ্ছে। যদি না হয় তাহলে আমরা কি বলবো, অ্যানালাইটিক যদি না হয় তাহলে এক্স নট কে আমরা বলবো কি সিঙ্গুলার পয়েন্ট বলবো তাই না? সিঙ্গুলার পয়েন্ট তাই না? যদি অ্যানালাইটিক না হয় তাহলে সিঙ্গুলার পয়েন্ট। এখন আমরা আরেকটা প্রোডাক্ট ডিফাইন করব এরকম যে x মাইনাস এক্স নট p1 আর
p2 এইভাবে দুইটা প্রোডাক্ট ফাংশন ডিফাইন করা হলো। যেহেতু p1 আর p2 অ্যানালাইটিক হচ্ছে না x0 পয়েন্টে, তার মানে x0 পয়েন্ট হলো সিঙ্গুলার পয়েন্ট, তাই না? এখন p1 এর সাথে গুণ করা হলো x মাইনাস x0 যেটা সিঙ্গুলার পয়েন্ট, আর x মাইনাস x0 হোল স্কয়ার সিঙ্গুলার p2। এই দুইটা প্রোডাক্ট ফাংশন যদি if both are analytic, এখন p1 তো অ্যানালাইটিক নয়, তাই না? এখন যদি x মাইনাস x0 কে p1 দিয়ে গুণ করি, গুণ করার পরে এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, আবার এটাকে হোল স্কয়ার দিয়ে গুণ করার পরে p2 এর সাথে গুণ করলে এরা যদি অ্যানালাইটিক হয়, দুটাই যদি অ্যানালাইটিক হয়, তাহলে দেন সেই ক্ষেত্রে x0 কে আমরা বলবো x0 is called regular, x0 is called regular singular point. Singular. বুঝা গেল কি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি? তাহলে এখানে দুইটা প্রোডাক্ট ফাংশনই কি বলে অ্যানালাইটিক যদি হয় x0 পয়েন্টে বা কোনো একটা পয়েন্টে, তখন সেই পয়েন্টকে বলা হয় রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আর যদি দুইটাই অ্যানালাইটিক না হয়, অথবা একটা অথবা দুইটাই অথবা একটা, যে কোনো একটা যদি অ্যানালাইটিক না হয় এই পয়েন্টে, তাহলে সেই ক্ষেত্রে ওই পয়েন্টটার নাম হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের ফ্রোবেনিয়াস মেথড যদি আমরা অ্যাপ্লাই করতে চাই একটা সিরিজ সলিউশন করতে গিয়ে, হ্যাঁ, আমরা এর আগে দেখেছি যে থিওরাম 1 যখন আমরা করলাম, যে সেখানে সিঙ্গুলার পয়েন্ট হলে কিন্তু আমরা সিরিজ সলিউশন করতে পারি না, তাই না? সেটা অর্ডিনারি পয়েন্ট হতে হয়। থিওরাম 1 এ আমরা দেখেছি গতকাল, অর্ডিনারি পয়েন্ট হলে আমরা সলিউশন করতে পারি। হ্যাঁ, সিরিজ সলিউশন বের করতে পারি, তাই না, কোন একটা মেথডে। এখন যদি সিঙ্গুলার পয়েন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা সেই সিঙ্গুলার পয়েন্টে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট নাকি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এটা আমরা চেক করব। সিঙ্গুলার পয়েন্ট হলে নরমালি সিরিজ সলিউশন করা যায় না, হ্যাঁ, যায় না। সেই অসুবিধাটা দূর করার জন্যই আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট চেক করব। চেক করে যদি দেখি যে সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে, তাহলে এই ফ্রোবেনিয়াস মেথড অ্যাপ্লাই করে আমরা সেটা সলভ করতে পারবো। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। তাহলে ফ্রোবেনিয়াস মেথডটা কখন অ্যাপ্লাই করতে পারবো? যদি কোনো পয়েন্ট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, এবং সেটা যদি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, তাহলে এই মেথড অ্যাপ্লাই করা যাবে। ইরেগুলার হলে আবার করা যাবে না। কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই সরাসরি। এখানেও একটা থিওরাম আছে, থিওরাম 2, যে হ্যাঁ, ওটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হতে হবে এবং সলিউশনটা কি ফর্মে ধরা লাগবে। ওখানে দেখো থিওরাম 6.2 আছে একটা, হ্যাঁ, সেই থিওরামটা আমি যেটা বললাম সেটাই, হ্যাঁ, সেটা তোমরা একটু পড়ে নিও। এগুলো থিওরামের কোনো প্রুফ লাগবে না, জাস্ট জানার জন্য, হ্যাঁ। তো এখন আমরা একটা ইকুয়েশন সলভ করব এই ফ্রোবেনিয়াস মেথড দিয়ে, যে
এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল, এটা তোমাদের বইতেই আছে। মাইনাস এক্স জিরো। ঠিক আছে, আচ্ছা সলভ যেহেতু আমরা করব, সলভ করতে বলা হলো, তাহলে আমরা তো সলভ করব। আমরা সলিউশনটা লিখে দিই। এখানে আমরা দেখাবো, এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমরা নরমালাইজড ফর্মে নিয়ে যাই, নরমালাইজড এ নিয়ে যাচ্ছি, সরি 1/2x x minus 5 by এটা হচ্ছে নরমালাইজড ফর্ম। এখানে দেখতে পাচ্ছি কি এটা হলো p1, তাই না? এটা হলো p1, তোমার বইয়ের এক্সাম্পল, ওই জন্য আমি বেশি কিছু লিখছি না এখানে। হ্যাঁ, আর এটা হলো p2, তাই না? এখানে দেখতে পাচ্ছি যে x = 0 তে এটা হলো একটা সিঙ্গুলার পয়েন্ট, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? এখানেও x = 0 হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, p1 আর p2 দুটাই আনডিফাইন্ড হচ্ছে x = 0 তে, যার জন্য এটা সিঙ্গুলার পয়েন্ট। এখন এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিনা সেটা আমরা একটু দেখে নিই, যে x minus x0, তাই না? x0 মানে হলো 0, x minus x0 p1, এটা সমান কত হয়? তার মানে x 1/2x, তাই না? এটা হলো p1, জি স্যার। তাহলে 1/2, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেল। আর x minus 0 হোল স্কয়ার p2, এটা সমান হলো x স্কয়ার, আর p2 হলো x minus 5/2x স্কয়ার, তার মানে হলো x minus 5/2। এখান থেকে দেখা যাচ্ছে এটা এখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট আর পাওয়া যাচ্ছে না, তাই না? আনডিফাইন্ড হবে না কোনো পয়েন্টেই, বা x = 0 পয়েন্টে এই দুটাই হলো অ্যানালাইটিক। বুঝা গেছে? জি স্যার। এই যে এটাও অ্যানালাইটিক, এটাও অ্যানালাইটিক, তার মানে এখন x = 0 is a regular singular point, regular singular point, singular point। ক্লিয়ার হলো কি? জি স্যার। এখন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যেহেতু x = 0, তাহলে আমরা এখন এখানে আমরা ফ্রোবেনিয়াস মেথড অ্যাপ্লাই করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, এগুলো তোমরা লিখবে আর কি। হ্যাঁ, সবই দেখায়, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পর্যন্ত তোমাকে ভেরিফাই করে দেখতে হবে যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি না। হ্যাঁ, আম্মা অন্তর মিউট কর। আচ্ছা আচ্ছা, এখন এখানে আমরা লিখে দিই, তাহলে এর আগে আমরা মাঝখানে একটু কাজ করলাম, তাই না? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট দেখাচ্ছি, তাই না? সো x = 0 is a regular singular point। ঠিক আছে? জি স্যার। তাহলে let us assume a solution
অফ দ্য ফর্ম। এটা ফ্রোবেনিয়াস মেথডে ওই থিওরাম 6.2 তে আছে এটা। হ্যাঁ, x ইকুয়াল টু x মাইনাস 0 টু দি পাওয়ার r, যেহেতু 0 হচ্ছে 0 বিন্দুটাই হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আর সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি cn x মাইনাস 0 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সলিউশন, আর এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দাও। আর একে আমরা লিখতে পারি এইভাবে, n equal to 0 to infinity cn x to the power n plus r। হ্যাঁ, বইতে হুবহু এটাই লেখা আছে। হ্যাঁ, সরাসরি এটা লিখছে, এটা কিন্তু করে দেখায় নাই। হ্যাঁ, যার জন্য তোমরা কনফিউজ হবে না, এইটা হলো আমাদের সলিউশন। বুঝা গেল? স্যার ফ্রোবেনিয়াস মেথডে আমরা এই ফর্মে সলিউশন ধরবো থিওরাম 6.2 অনুযায়ী। তাহলে সলিউশনটা হলো কি, ইকুয়েশন 1টা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু পরে লাগবে আমার। আচ্ছা, এখন যদি তাহলে এখানে y সমান হলো এটা, তাহলে dy dx সমান বের করে নাও। dy dx সমান কত হবে? n equal to 0 to infinity cn n plus r x to the power n plus r minus 1, তাই না? আর d square y তোমাদের তো জয়েন করাই শেষ হচ্ছে না। এটা সমান কত হবে? n equal to 0 to infinity cn n plus r n plus r minus 1 x to the power n plus r minus 2, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই dy dx আমরা এখানে বসায় দেবো, এটা এখানে বসিয়ে দেবো, আর এই y কে বসাবো এখানে। দিয়ে কি হয় দেখো। বুঝা গেছে? কথাগুলো আমি লিখছি না, তোমাদের আমার সময়ও কম আছে। হ্যাঁ, এক পিরিয়ডও হবে না, আর বইতে করে দেওয়া আছে, এই জন্য আমি কথাগুলো লিখলাম না। আমি এগুলো এখন তাহলে ওইখানে বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বসাই দিই, তাহলে 2x স্কোয়ার থাকলো, আর d স্কোয়ার y dx স্কোয়ার সমান হলো সামেশন n equal to 0 to infinity cn n plus r minus 1 x to the power n plus r minus 2, তারপরে মাইনাস x থাকলো n equal to 0 to infinity cn n plus r। হ্যাঁ, আবার কলমের ডিস্টার্ব শুরু হয়ে গেল। n plus r minus 1, তারপরে ফাইনালি হলো x minus 5 y হলো n equal to 0 to infinity cn x to the power n plus r equal to 0। এই কারণে আমি এটা রেখেছিলাম ওই সময়। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা এগুলোকে একসাথে করে নিই,
তাহলে যে এখানে যখন আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে এক্স এর এই -2টা থাকবে না, তাই না? এই -2 আর এই +2 যোগ হয়ে শুধু n+r থাকবে এক্স এর পাওয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এক জায়গায় করে নিচ্ছি 2n+r n+r-1 n equal to 0 to infinity x to the power n+r, তারপরে মাইনাস cn n+r x to the power n+r, কারণ যে এখানকার x দিয়ে যখন আমি এই জায়গায় গুণ করব তখন এখানেও n+r হবে। তারপরে হলো প্লাস, এখানে একবার x দিয়ে গুণ করে দাও, একবার 5 দিয়ে আলাদা করে নাও এটা, তাহলে হবে কি cn n equal to 0 to infinity cn x to the power n+r+1 r minus n equal to 0 to infinity 5 দিয়ে গুণ করে দিলে 5cn x to the power n+r সমান 0। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে কমন জায়গাগুলো এক জায়গায় করে নিব। এখন কমন জায়গা কোথায়? যেমন এখানে x টু দি পাওয়ার n+r, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই তিনটাকে আমি একসাথে নিতে চাচ্ছি। হচ্ছে x to the power n+r 2 n+r 2n+r into n+r-1 n+r-1। আচ্ছা, এখন কেন জয়েন করে তোমাদের লোক? এটা টাইম আছে না, এখন তো শেষের দিকে সময়। স্যার অনেকের মনে হয় নেটে সমস্যা থাকে। তারপরে মাইনাস n+r -5 equal to cn x to the power n+r, বুঝা গেছে? আর এটা আলাদা রাখি, প্লাস 0 to infinity, এখানেও n equal to 0 to infinity সব জায়গায় থাকবে। হ্যাঁ, এখানে হলো কি cn x to the power n+r-1 সমান সমান 0। ঠিক আছে? জি স্যার। এখানে একটা টার্ম করব, এখানে এটাকে আমরা একটা টার্ম বলছি, এইটা একটা টার্ম আর এইটা একটা টার্ম। আচ্ছা, এখানে যদি আমরা রিপ্লেস করি, আচ্ছা n by n+1, সেকেন্ড টার্ম। ও, এটা কি +1, তাই না? +1, তাহলে এখানে n-1 দাও, n-1 সেকেন্ড টার্ম, মানে এই টার্মে আমি যেটা এই যে রাউন্ড দিলাম, এই টার্মে কি করব, যেখানে n আছে সেখানে n-1 বসিয়ে দেবো। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। n-1 যদি বসায় তাহলে এখানে হলো কি n-1 হবে, তাই না? তাহলে তাহলে a1 আর a1 কেটে যায়, n প্লাস
1 1 minus কেটে যায়, r তাহলে n n প্লাস r থাকবে এখানে, ঠিক আছে। আর এখানে cn মাইনাস 1 হয়ে যাবে, আর এখানে n মাইনাস 1, n ইকুয়াল টু 1 থেকে হয়ে যাবে, 1 থেকে ইনফিনিটি হবে, বুঝেনি? যে n এর জায়গায় n মাইনাস 1 সমান 0 হয়ে যায়, যদি 0 থেকে ইনফিনিটি, তাহলে n ইকুয়াল টু 1 হয়। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সেকেন্ড টার্মটা কি হলো? এরপরে লাইনে তোমরা লিখবে, এরপরে বইতে আছে যদিও পড়া, তারপরে এটা হয়ে যাবে। এখন এটা হবে কি n প্লাস r, বোঝা গেল কি? জি স্যার। বইতে করা আছে, দেখে নিও। হ্যাঁ, বইতে এত ডিটেলস হয়তো লেখা আছে কিনা। তাহলে এখন কি হবে? তাহলে n প্লাস r যেহেতু দুই জায়গায় হয়ে গেল, এখানেও n প্লাস r, এখানেও n প্লাস r, তাহলে একসাথে নিতে পারি এখন আমরা। হ্যাঁ, একসাথে নিব না। আচ্ছা, এক কাজ করব, এখানে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাই না? তাহলে আমরা প্রথমে যদি n ইকুয়াল টু 0টা এখানে বসিয়ে দিই, ফার্স্ট টার্ম হলো n ইকুয়াল টু 0, তারপরে প্লাস দিয়ে সেকেন্ড টার্ম হবে n ইকুয়াল টু 1, তাই না? জি স্যার। সামেশন মানে কি? প্রথমে n ইকুয়াল টু 0 বসাবো, তারপরে প্লাস দিয়ে n ইকুয়াল টু 1 বসাবো, তারপরে প্লাস দিয়ে n ইকুয়াল টু 2 বসাবো, এভাবে চলতে থাকবে এই ধারাটা, তাই না? জি স্যার। এই সিরিজটা। তাহলে এখন প্রথমে যদি n ইকুয়াল টু 0 বসিয়ে দিই, কি হয়? তাহলে 2r r minus 1 minus r plus minus তাহলে 5 হবে হচ্ছে কি 2r r minus 1 ইন্টু r মাইনাস 1 minus r মাইনাস r minus মাইনাস 5 5 আর মাইনাস 5, এটা থার্ড ব্র্যাকেটে দিলাম, cn c0 আর c0 আর xr। আর x টু দি পাওয়ার r, এটা হবে, তাই না? জি তারপরে প্লাস দিয়ে হবে কি এরপরে 1, তাই না? কিন্তু 1 থেকে বাকিগুলো আর আমি সামেশন আকারে রাখতে চাচ্ছি, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, জাস্ট একটা টার্ম আমরা বের করে আনলাম। 2n প্লাস r, n প্লাস r মাইনাস 1, এখানে n প্লাস r, n equal to infinity cn x টু দি পাওয়ার n প্লাস r, তারপরে হলো প্লাস n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি cn মাইনাস 1 x টু দি পাওয়ার n প্লাস r সমান সমান 0। কি বোঝা গেছে? জি স্যার। এখানে প্রথম টার্মটা বের করে আনলাম, তারপরে সামেশন আকারে রেখে দিচ্ছি 1 থেকে। হ্যাঁ, এখন সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম একসাথে করা যায়, কারণ দুইটারই সামেশন হচ্ছে 1 থেকে, তাই না? এক সামেশনের আন্ডারে নিয়ে আসা যায়। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম হলো 2r r minus 1 minus r minus 5 c0 কলমে লিখতেছি না, দেখছো, প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, যেহেতু দুইটাই 1 থেকে ইনফিনিটি, আমরা এখন দুইটাকে একসাথে করে দিতে চাচ্ছি। তাহলে 2n প্লাস r n প্লাস r মাইনাস 1 মাইনাস n প্লাস r মাইনাস 5 cn, তারপরে প্লাস দিয়ে cn মাইনাস 1
এখন এখানে টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x টু দি পাওয়ার n প্লাস r সমান সমান 0। কারণ এই দুইটা টার্মকে একসাথে করে নাও, সময় শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আরেকবার জয়েন করো। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি জয়েন করবা, সময় খুবই কম, এটা শেষ করার জন্য সুযোগ দিচ্ছি খালি। আচ্ছা, এ ফর্মে আসছে। হ্যাঁ, এখন আমরা করব কি, এগুলো সবই করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ফ্রোবেনিয়াস। হ্যাঁ, এখন হচ্ছে কি ইকুয়েটিং টু জিরো, equating to 0 the coefficient of the coefficient of the lowest power of x। হ্যাঁ, তার মানে হলো x টু দি পাওয়ার r, যেটা এটা লেখার দরকার নাই। এটাই একটা ইকুয়েশন নাম্বার দাও। কত নাম্বার? আমার এখানে 5 দেওয়া আছে। হ্যাঁ, এর আগে এগুলো নাম্বারিং করা আছে, অত জরুরি নয়। ইকুয়েশন 5 তাড়াতাড়ি লিখে নাও।
দেখো তাহলে ইকুয়েটিং টু 0 দ্য কোফিসিয়েন্ট অফ দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স, এক্স এর লোয়েস্ট পাওয়ার সবচেয়ে কম পাওয়ার কোথায় আছে? স্যার এক্স টু দি পাওয়ার আর, জি স্যার। কারণ তারপরের টার্মটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, তাই না? জি স্যার। এই জন্য সবচেয়ে কম পাওয়ার হলো এক্স টু দি পাওয়ার আর, এর কোফিসিয়েন্ট হচ্ছে এটা, এটা সমান সমান 0 ধরে আমরা এরকম আর এর দুইটা মান পেলাম। আচ্ছা, আবার এখানে তাহলে দেখা যাচ্ছে কি এগেইন equating to 0 coefficient of the equation 5 in equation 5 জি স্যার। এখানে n এর মানটা হবে একের থেকে বড়, তাই না? 1 বা একের থেকে বড়, 1 থেকে আরম্ভ হয়ে উপরের গুলো, তাই না? জি স্যার। এখানে নাম্বারিং করো 6। এখন আর এর মান পাওয়া গেছিল দুইটা, একটা হচ্ছে 5/2, একটা -1, তাই না? তাহলে এখন যদি আমরা ধরে নিই লেট r ইকুয়াল টু 5/2 in equation 6, বাবা ও আচ্ছা আচ্ছা, আরেকটু আছে, আরেকটু দাও, আর 5 মিনিট। আচ্ছা, তাহলে কত হবে?
r equal to 5/2 যদি হয় তাহলে এখানে r এর জায়গায় 5/2 বসায় দেব, তাই না? এই যে এখানে 5/2, এই যে এই জায়গায় 5/2, এই যে এখানে 5/2 এখানে বসিয়ে দিলে আমরা পাবো হলো n ক্যালকুলেশন করার পর। এখানে একটু ক্যালকুলেশন আছে, হ্যাঁ, এই জায়গায় ক্যালকুলেশনটা তোমরা একটু করে দেখো। r equal to 5/2 বসাচ্ছি এখানে, এখানে এখানে এই জায়গায় 3 জায়গায় বসিয়ে দিয়ে বসানোর পরে তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। এটা হলো n প্লাস n minus 1 সমান সমান c। এখানে হলো n greater than or equal to 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো cn সমান হলো n plus 7 n greater than or equal to 1। এ পর্যন্ত কি বোঝা গেল নাকি অসুবিধা আছে কারো? আচ্ছা, আচ্ছা, এখন তাহলে এখানে আমরা n equal to 1 2 3 4 3 ইত্যাদি বসাবো। যেহেতু n এর মান 1 বা তার থেকে বড়, এই জন্য 1 থেকে আরম্ভ করলাম। তাহলে 1 যদি বসায় দিই তাহলে c1 পাবো, তাই না? এখানে এই জায়গায় c1, এই পাশে পাবো কি মাইনাস c0, আর 1 যদি বসিয়ে দিই তাহলে 9 হবে, c9, তাই না? আর যদি 2 বসায় তাহলে c2 পাবো মাইনাস c1 তাহলে c1, আর এখানে 2 আর এখানে 2, 4 আর সাথে 11, 11 দুগুণে 22, 22। আর এখানে যদি আমরা এই c1 সমান আবার যদি আমরা এই যে এটা বসিয়ে দিই c0/9 তাহলে কত হবে? তাহলে এটা প্লাস হয়ে যায় c0/9 198, তাই না? এই মাঝখানে জয়েন করলে লেখার ডিস্টার্ব হয়। 198। এরকম করে যদি আমরা c3 বের করতে চাই তাহলে হবে কি মাইনাস c2 কত হবে? 3 39 39, তাই না? এখন এই c2 এর মানটা যদি আবার এখানে এই যে c2 যেটা c2 সমান তো আবার এই যে এটা, তাই না? এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে মাইনাস c0/39 হ্যাঁ, এটা হবে, হ্যাঁ। ঠিক আছে, জি স্যার। এমন and so on এরকম করে আমরা c4 c5 এই মানগুলো পেয়ে যাব, তাই না? এখন তাহলে এখন হচ্ছে কি লেটিং
আমরা এটা হলো কি r = 5/2 ধরেছি, তাই না? জি r স্যার। = -1 ও আছে আরেকটা মান, ও সেটা ধরি না এখনো। r = 5 ধরেছি and using values of c1 c2 এই মানগুলো ব্যবহার করলে আমরা y সমান পাবো y = আচ্ছা, c0 অনেক সাউন্ড আসতেছে, একটু সবাই মিউট করলে ভালো হয়। সোহাগ একটু মিউট কর। তোমরা মিউট করে রাখো, কথা বলার সময় আনমিউট করে দিও। হ্যাঁ, c0 5/2 ঠিক আছে? জি স্যার। এই মানগুলো আমরা y তে যদি বসিয়ে দিই r = 5/2 আর c1 c2 c3 এই মানগুলো বসিয়ে দিই, তাহলে এই এরকম একটা সিরিজ পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে 5/2 এর ক্ষেত্রে। হ্যাঁ, 5/2 এর ক্ষেত্রে। স্যার আরেকটা মান ছিল, ওটারও কি বের করতে হবে? সিমিলারলি ওই r = -1 ধরে আবার এরকম করতে হবে। হ্যাঁ, যেখানে r = 5/2 ধরে যেটুক করা হলো, ঠিক ওই জায়গা থেকে r = -1 ধরে আবার এরকম আবার করতে হবে। হ্যাঁ, করলেই তোমার সলিউশন চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই x⁵ তাহলে 1 - 1/9x 1/198 x² -1/7 2x³ এইরকম এটা পেলাম। এগেন ঠিক ওই রকম করে আগের মতো যেখানে আমরা 5/2 ধরেছিলাম, আর ইকুয়াল টু -1। let r = -1 r = -1 -1 বইতে করা আছে, ঠিক আছে? এখন এর বাকিটুকু পারবে তোমরা। হ্যাঁ, obtain the recurrence formula মানে হুবহু একই কথাবার্তা। হ্যাঁ, ফর্মুলা মানে এখানে হলো 6 নম্বর থেকে আমরা পাবো যেটা। হ্যাঁ, আমার মার্কারে খুব ডিস্টার্ব দেওয়া শুরু করছে, লেখা যাচ্ছে না। তাহলে বাকিটা তোমরা দেখে নিও। হ্যাঁ, বইতে করে দেওয়া আছে। পরে ফাইনালি দুইটা সলিউশনকে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যুক্ত করে জেনারেল সলিউশন বের করা আছে। ঠিক আছে স্যার। কি বোঝা গেল কি মোটামুটি জি স্যার, ফ্রবনিয়াস মেথড? বুঝতে পারছি। যদি বোঝা যায় তাহলে ভালো। আজকে এরকম করে r = -1 দিয়ে বাকি কাজটুকু করে নিও। করার পরে আরো অনেক এক্সাম্পল এখানে আছে। হ্যাঁ, সেই এক্সাম্পলগুলো উদাহরণে আছে এবং অনুশীলনীতেও আছে। হ্যাঁ, ফ্রবনিয়াস মেথডটা আগে করো, করার পরে তখন প্রথমে টেলর সিরিজ মেথড দেওয়া আছে। হ্যাঁ, সেই মেথডটা করবা, ওটা আরো ইজি। এটা পারলে ওইটা ইজি এমনিই পারবা। হুম, বুঝা গেছে? তাহলে বাকিটুকু তোমাদের কাজ থাকলো। আর তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দেব আজকে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে আমি 5টা গ্রুপ করছি। জি স্যার। সরি, গ্রুপ 1 হলো 1 থেকে 10-এর মধ্যে যাদের রোল। হ্যাঁ, আর গ্রুপ 2 তে হলো
11 11 থেকে থেকে 20। 20 এর মধ্যে যাদের রোল। হ্যাঁ, গ্রুপ 3 তে হচ্ছে এত ডিস্টার্ব হচ্ছে কেন তোমাদের? গ্রুপ 3 তে হলো এইরকম করে আর কি। হ্যাঁ, জি স্যার, আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তোমাদের রোল কি 50 পর্যন্ত না? জি স্যার। আর লাস্টের গ্রুপ যেটা 4 এরকম 31 থেকে 40, আর গ্রুপ 5 যেটা হবে এটা হচ্ছে 41 থেকে শেষ পর্যন্ত জি স্যার। 5টা গ্রুপ। হুম, আমরা যারা রিয়াগের আছি তারাও কি স্যার 5 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত? হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত। গ্রুপ করে তোমরা এখান থেকে এক্সারসাইজ দেখবা, ফ্রোবেনিয়াস মেথড। স্যার সবার কি সেম? সেম না, ফ্রোবেনিয়াস মেথডে কয়টা অনুশীলনীতে আছে দেখো তো, এক্সারসাইজ আছে। আপু আপনার কাছে বই থাকলে একটু দেখেন না। ফ্রোবেনিয়াস মেথডে শেষে যাও, আমার কাছে বই আছে, সফট কপি আছে, বের করে দেখা যেতে পারে। স্যার 26টা। 26টা আছে তাই না? জি স্যার। তাহলে 4টা 4টা করে, 1 থেকে 4, 5, 6, 7, 8, 9, গ্রুপ 2 5 থেকে 8। স্যার 5টা করে হয়ে যাচ্ছে, হ্যাঁ, 5টা করে দিলেই হয়ে যাচ্ছে স্যার। 26টা থাকলে 5টা করে দিলেই হয়ে যাচ্ছে। 5 5 25 তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, 5টা করে করো। প্রথমে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, আর হলো 21 থেকে 25। ঠিক আছে স্যার। 5টা করে সলভ করবে, করার পরে ইমেইলে দিয়ে দিবা। যে কোনো একজনের মেল থেকে তোমার গ্রুপে যে রোলগুলো আছে সেই রোলগুলো দিয়ে আমাকে দিয়ে দিবা। স্যার মানে একজন লিখলেই হবে? হ্যাঁ, একজন দিবে। আমার কাছে মেইলে একজনই পাঠাবে এই 5টা করে, কিন্তু ওইখানে তোমার গ্রুপে যে কয়টা রোল আছে সেই রোলগুলো উল্লেখ করে দিবা। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। গ্রুপ 1 দিয়ে দিবা, গ্রুপ 1 দিয়ে তার আন্ডারে যে কয়টা রোল আছে সেই রোলগুলো দিয়ে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে জি স্যার। স্যার। স্যার কয় তারিখের মধ্যে? করবে কিন্তু ওই 10 জন মিলেই করবা, 1 থেকে 10 জন মিলে। তোমরা দুইজন দুইজন করে ভাগ করে নিবা, যে ওই দুইজন একটা প্রবলেম করবে, বাকি দুইজন আরেকটা প্রবলেম, এইভাবে করবা। ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার জমা সবাই যেন জি একসাথে স্যার। থাকে। জমা দিতে হবে কবে স্যার? জমা 1 সপ্তাহ, আগামী সপ্তাহে। আজকে কত তারিখ? স্যার আজকে 25 তারিখ। 25 তারিখ। এ মাসে আর 5 দিন আছে। আচ্ছা, আগামী 5 তারিখের মধ্যে দিয়ে দিবা। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে। আর তাহলে তোমাদের ক্লাস আমি আর ফরমালি অনলাইনে নিচ্ছি না। হ্যাঁ, স্যার আজকে শেষ। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে তোমরা একটু আমার সাথে যোগাযোগ করো। স্যার হ্যাঁ, একটা সেই কথা প্রবলেম। স্যার, হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে অয়লারস মেথডটা পাই নাই স্যার। আচ্ছা, যে দুটো মেথড পাইছো সেই দুটাই করো। হ্যাঁ, ওয়ালার মেথড যখন যদি ফিজিক্যালি ক্লাস হয় তখন আমি 2-1 দিন ক্লাস নিব, নিয়ে তখন তোমাদের সাথে যত প্রবলেম আছে ওই সময় কথা বলবো। ঠিক আছে স্যার। স্যার আপনার সাথে কি এখন মানে দেখা করা বলতে আপনি কি ক্যাম্পাসে বসেন নাকি অন্য কোথাও? ক্যাম্পাসে তো লকডাউনের মধ্যে যেতে পারছি না। হ্যাঁ, তবে আগামী মাসে 4-5 তারিখের পর থেকে হয়তোবা যেতে পারি। হ্যাঁ, জি স্যার। আর ঠিক আছে, স্যার আমাদের তখন ক্যাম্পাসে আসতে পারবা, সমস্যা নাই। স্যার আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে স্যার মাফ আর করবেন। স্যার কেমন ক্লাস করলাম না করলাম। এই কথা কেন বলছো? ভুল ত্রুটি না স্যার, অনেকে স্যার মানে জয়েন করেনি বা করতে পারেনি বা এরকম স্যার, এই জন্য। এমনি নর্মালি ক্লাসেও তো অনেকে আসে বা আসে না, সবাই যে জয়েন করবে তা তো না, না। তবে সবাই সবাইকে হেল্প করো এই প্যান্ডামিক সিচুয়েশনে। সবার জন্য সবাই একটু চেষ্টা করবা, হ্যাঁ, যেন পার পেয়ে যাও। যারা ক্লাসে আসতে পারে নাই তাদেরকে একটু হেল্প করো। হ্যাঁ, ঠিক আছে অনেকেরই স্যার। অনেক রকম অসুবিধা আছে, অনেকেরই ডিভাইস প্রবলেম আছে, অনেকেরই ইন্টারনেট প্রবলেম আছে।
হ্যাঁ, জি স্যার। জি স্যার। যাদের এরকম অসুবিধা আছে তাদেরকে একটু হেল্প করো তোমরা, ঠিক আছে স্যার। ঠিক আছে? জি আর জি সবাই স্যার। ভালো থাকো। ফিজিক্যালি যখন ক্লাস হবে তখন তোমার যত প্রবলেম আছে সেগুলো আমাকে জি দেখাবা। স্যার, হ্যাঁ, ভালো থাকবেন আর অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।